কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে হাজার গুণ বেশি কষ্ট পায়। একটা কথা বলি, যদি কারো সাথে সারা জীবনের জন্য থাকতে চান তাহলে তার কাছ থেকে 2 হাত দূরে থাকুন। মনে রাখবেন, চরিত্রের হেফাজত সম্পদের থেকেও অনেক কঠিন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায়। অভাবে পড়ে কেউ যদি সঠিক থাকতে পারে তাহলে সে সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে পারে। সামান্য অভাবে তুমি যদি দিশেহারা হয়ে পড়ো, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলো, তবে রাতের আঁধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে যেও। যাদের পেটে ভাত নেই, মাথার ওপর ছাদ নেই, শরীরে কোনো আরামদায়ক কাপড় নেই, তবুও তারা দিশেহারা হয় না, বোকার মতো মরে যাওয়ার কথা ভাবে না। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো তাহলে কখনো কোনো মহৎ উদ্দেশ্য সফল করতে পারবে না। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না। যদি ঘৃণা করতে চাও তবে মিথ্যে ভালোবেসো না। বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। যে কেড়ে নেই অন্যের সুখ সে নিজেই কিনে নিজের অসুখ। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। চিন্তা সুন্দর হলে যা দেখবেন সব জায়গাতেই সৌন্দর্য খুঁজে পাবেন। যা চলে গেছে তার পেছনে ফিরে কখনো দেখো না, না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। চোখের জল, সেটা মানুষের হোক বা পশু পাখির, সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে। তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল, পরিস্থিতি তো শুধু বাহানা মাত্র। মানুষ বড়ই অদ্ভুত, নাটকে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের জল ফেলে, আর বাস্তবে মানুষের দুঃখ কষ্ট দেখে নাটক মনে করে। জীবনে যে সাথে থাকে তার সাথে থেকো, কিন্তু যে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে 100 দূরে থেকো। সেই লোকগুলো খুব সুন্দর হয় যে রাগের সময়ও কথা বলার আদব ভুলে যায় না। শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেই। আমি মানুষকে ক্ষমা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না। প্রিয় মানুষটির কাছ থেকে যখন কেউ গুরুত্বের অভাব অনুভব করে তখন সে মানুষটি চুপ হয়ে যায়। বেস্ট ফ্রেন্ড নামক মানুষটির কাছ থেকে যখন কেউ জীবনের অনাকাঙ্ক্ষিত সেরা আঘাতটি পায়, সারাদিন বক বক করা মানুষটিও তখন হঠাৎ চুপ হয়ে যেতেই বাধ্য হয়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ।